রিসোর্টটা দারুণ না? সমস্যা ডাক্তার দেখা। এই ভাই হেই ব্রো হেই ইয়াপ আমাদের কি নিজে যেতে বললো? হ্যাঁ আমি ভুল না করে থাকলে রিসোর্টের মালিক আপনি, রাইট? রাইট, হি ইজ দ্য ওনার। আপনি তো কথা বলেন কেন? আপনি কাজ করা হচ্ছে? আপনার মালিক কাজ করা হচ্ছে, আপনার মালিক কথা বলতে পারে না? বোবা। মালিক হচ্ছেন উপর আল্লাহ, আমি শুধু দেখাশোনা করি। দেখুন, সবকিছু মালিক তো আল্লাহই হয়, কিন্তু আপনি তো উসিলা, রাইট? সেই উসিলাও আমি না, আমি শুধু আপনাদের সেবা করার চেষ্টা করছি। আর সেবার কোনো ত্রুটি হবে না, সেবার মান উন্নয়নের জন্য আমরা সর্বদা প্রস্তুত। আচ্ছা দাঁড়ান, আমি সুচিতা। আপনি? জুই। আমি আরাফাত। এই রিসোর্টের মালিক বস, সবকিছু দেখাশোনা করি আমি। সো যখন যা কিছু লাগবে আমাকে বলতে পারবেন, আমি হাজির হয়ে যাব। কিছু লাগবে? না না না, কিছু লাগবে না, থ্যাংক ইউ। ওকে ফাইন। কতদিনের জন্য আছেন আপনারা? আমরা আছি। নো প্রবলেম, এখানে একদিনের জন্য কেউ আসলে 7 দিন থেকে যায়, কারণ এটা নীলিমের রিসোর্ট। ও সরি, বস ব্যস্ত। বস ছেলেটা বাদ দে না, মাত্র এখানে ছিল তো, গেছে তো কি হয়েছে, দেখি আমরা ছবি দেখি। বাট আমার ফটোগ্রাফি সাবজেক্ট ছিল। হাত শোভ, আরে আমরা ছবি দেখি আয়। এক্সকিউজ মি ম্যাম, আপনার সাবজেক্ট এখানে কারো পারমিশন ছাড়া ক্যামেরার সাবজেক্ট করাটা এটা ডেফিনেটলি ক্রাইম। আপনি প্লিজ আপনি যেগুলো ক্যাপচার করছেন একটু দেখান, এখানে কোনো আপত্তিকর কিছু থাকলে অন দ্য স্পটে। আমি এক্সট্রিমলি সরি, আমি না আসলে এত কিছু চিন্তা ভাবনা করে ছবিগুলো তুলে নিয়ে আপনাকে জাস্ট দেখছিলাম, র্যান্ডম মাথায় আসলো তাই ছবি তুলে ফেললাম, সরি। ছবি ভালো হলে তো সরি বলার কোনো প্রয়োজন নেই। আপনি ছবিগুলো স্যারকে দেখান না। দেখতে পারি? এইটা কোনো ছবি? আমি তো ফুল ডিফোকাস, আমাকে দেখাই যাচ্ছে না। আমি তো আপনার ছবি তুলে নাই। নাইস, সুন্দর। আপনি তো অসাধারণ ছবি তোলেন। আপনি কি প্রফেশনাল নাকি? না, ভাবছি হব। আচ্ছা আচ্ছা, এই ছবিগুলো আপনি মোবাইলে নিয়ে আমাকে একটু এয়ারড্রপ করুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ শিওর, বাট আমার তো আইফোন নাই, অ্যান্ড্রয়েড আছে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একটু দিতেন তাহলে ছবিগুলো ডকুমেন্ট করে পাঠিয়ে দিই। ম্যাম আপনি মনে হয় বুঝতে পারেন নাই, আপনার ডকুমেন্ট দিয়ে স্যার কি করবে? স্যার শুধু পিকচারগুলো চাইছে। আরে আপনি গাধা নাকি, ছবিগুলো ডকুমেন্ট করে হোয়াটসঅ্যাপে পাঠাবে। ও ও আচ্ছা আচ্ছা, মানে যেটা জুম করলেও ফাটবে না, তাই তো? আই গট ইট। আপনি অনেক ব্রিলিয়েন্ট, থ্যাংক ইউ। নাম্বারটা 0184 993 553। এই নাম্বারে যদি না পান, আমার নাম্বার হচ্ছে 01। লাগবে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা একটু সেভ করি। আচ্ছা, পাঠিয়ে দিলেই হবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। বস কাম অন।
অনেক ভালো ছবি তোলেন। আপনার ক্যামেরা ফেস সুন্দর। ক্যামেরা ফেস না, ফটোগ্রাফার ম্যাটার করে। আচ্ছা, কি করছিস? সামনেই তো আছে, তো SMS এর দরকার কি? গিয়ে কথা বলে আয়। যাবো? হ্যাঁ। তুমি শোনো না, না না, আমি কেন যাব? যাই না? তোর যাওয়া উচিত। যেতে হবে না, চলে আসছে। স্যার কি ব্যস্ত স্যার? একটু ব্যস্ত। স্যার আপনাকে একটু দরকার ছিল এদিকে স্যার। একটু ম্যানেজ করেন না। এরকম খানরা স্যার, আমাকে দিয়ে হলে তো আপনাকে স্যার। দেখতেছেন না ব্যস্ত আছে। বুঝে ঠিক তোর মতো। মাত্র দেখলাম স্যার। ঠিক আছে স্যার, আপনি থাকেন। না না, আমি আসতেছি। না লাগবে না স্যার, আমি ম্যানেজ করতে পারবো। অসুবিধা নেই, আমি আসতেছি। সারাক্ষণ আমার সাথে কথা বলে কিন্তু টাকা থাকে তোর থেকে। গুড মর্নিং। গুড মর্নিং। কোথায় যাচ্ছেন? এই তো একটু সামনে। আচ্ছা, আমরাও যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। হ্যাঁ, না আসলে বলছিলাম যে আমাদেরকে যদি একটু সামনে ড্রপ করে দিতেন। আপনারা কোথায় যাবেন? আপনারা কোথায় যাচ্ছেন? আমরাই তো সামনে যাচ্ছি। ও বা, তাহলে তো আপনারা যে সামনে যাচ্ছেন ওটার একটু আগে আমরা নামবো। নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, উঠুন। ম্যাম, ম্যাম আপনি সামনে বসেন। ওরু, হাউ নাইস। জুই ম্যাম, একটু সামনে গেলেই ওই বুনো হাতির পাল, অসাধারণ দৃশ্য। কোনোদিন দেখেছেন হাতি? হ্যাঁ দেখছি, মানে ওদের সাথে আমার অসাধারণ রিলেশন। আমাকে দেখলেই সালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে অনেক সম্মান করে দেখছি। হ্যাঁ, আপনি গেলেই দেখবেন এইভাবে সুর উঠে তা সালাম দেয়। এভাবে? এটা তো পুরো সাপের মতো দেখছি। আপনার কাছে বন্ধু হবে? বন্দুক দিয়ে কি করবো? না, যদি থাকতো তাহলে ওনাকে নিয়ে একটু শিকারে যেতাম আর কি। কোথায় নামবেন? এই যে সামনে। আমাদের সামনে কিন্তু অনেক পিছনে ফেলে আসছি। আপনার সামনে কত দূর? তা তো জানি না, সামনে। ম্যাডাম, আপনি যদি এক্সাক্ট লোকেশনটা না বলেন আপনাকে পৌঁছাবো কিভাবে? আপনার বেশি কথা বল, সারাক্ষণ শুধু পটপট পটপট করতেছি। শুনুন, আপনাদের যদি এতই কাছ থেকে থাকে তাহলে আমাদেরকে এখানে নামাবেন, সমস্যা নেই। নামেন। এখানে না নামবেন বলুন। নামেন। হ্যাঁ, এই নাম। বস, দুইটা মেয়ে, একটু বুঝতে চেষ্টা করেন, মানে আমাদের গেস্ট। বস, নামাই দিয়ে গেল, আসলে একটা অভদ্র। আই অবুঝ বললি কেন? তোরটা অভদ্র। আমারটা কিভাবে? আমি কিভাবে বলবো, বুঝে নে। কি হয় দেখ না। এই বলতো, আমরা এখন কোথায় যাব? এখানেই থাকবো, আসবে। আর যদি না আসে? আমারটা না আসলে তোরটা ঠিকই আসবে। আমারটা মানে? আমারটাই। ধরেন একটা খারাপ রিভিউ দিল, এতে কি হবে? আমাদের বিজনেসের ক্ষতি।
আরে উঠেন। ম্যাডাম বাদ দেন না, ওঠেন। আপনি ওঠেন। কোথায় যাবেন বলেন এবার? আমরা আপনার তো ঠিকানা যে জায়গাটা সম্ভব সেখানে নিয়ে যাবে। আসলে আমরা তো এখানে নতুন চিনি না। আপনি টেনশন নেন না, আমি পে করে দেবো, তাই না? বস আমরা কি ট্যুর গাইডেও গেলাম নাকি? এক্সকিউজ মি ম্যাডাম, আমার স্যারকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। এই আপনার অনেক কথা বলেন, বুঝছেন? সবসময় আমি কম কথা বলে থাকতে পারবো। আমার চোখে তো পুরো পৃথিবীটাই শুন। আমি গাড়ি চালাতে থাকি, যেখানে নামতে ইচ্ছে করবে আপনি বলবেন। থ্যাংক ইউ। কেন? এই যে আমার পছন্দ একটা জায়গায় নিয়ে আসলেন। ওয়েলকাম। আচ্ছা, আপনি চা খান? খাই তো। বানাতে পারেন? শুধু চা না, অনেক কিছু বানাতে পারি। ওকে, এই জায়গায় তো নিশ্চয়ই তার আগে এসছেন না? আমি একটু এখানে বড় হয়েছি। ও, তাহলে আপনার কথাবার্তায় এই এলাকার টোনটা নেই যে, মানে আই এম সরি, আমি একটু কনফিউজ হয়ে জন্য আসতে বললাম। কারণ এই যে আপনারা আসেন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কথা আপনাদের মতো বলা শিখেছি। আপনার ফেসবুক আইডিটা একটু যদি দিতেন। জি, আমি ফেসবুক চালাই না। ওকে, তাহলে ইনস্টাগ্রামটাও দেন। জি, আমি ইনস্টাগ্রামও চালাই না। আচ্ছা, হোয়াটসঅ্যাপ তো নিশ্চয়ই আছে। জি না না। টিকটক আমার আছে, একটা একটা টিকটক করি। হ্যাঁ, এই লোকেশনে একটা টিকটক ডিমান্ড করা আসলে। তুমি যেখানে প্লিজ। আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাধা দুজনে। আরে আপনি? সুচিতা। ও হ্যাঁ হ্যাঁ, সুচিতা। সুচিতা, হাই। ঠিক আছেন আপনি? ও, একটু ব্যথা আছে। ও, এটা আপনার জন্য। এগুলো কি? ফ্লাস্কে আদা আর গরম পানি আছে, যেটা খেলে আপনার পা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আদা হচ্ছে প্রাকৃতিক প্রধানাশক। আর পেঁপেটাও খাবেন, কিন্তু এটা তো অ্যান্টি ইনফ্লেমেটরি ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটা ওই যে আপনার পার জয়েন্টে যদি কোনো ব্যথা থাকে সেটা কমাতে সাহায্য করে। থ্যাংক ইউ। আপনি ডক্টর? না, আসি। শুনুন, ভালোবেসে তোমাকে আমি চাই, লিখে দিলাম নিজেকে পুরোটাই। ভালোবেসে তোমাকে আমি চাই, তো চোখ জোড়ে তোমাকে খুঁজে পাই। ছেলেটা দারুণ কেয়ারিং।
শুধু কেয়ারিং না, হ্যান্ডসামও। আসসালামু আলাইকুম। আরাফাত কই? স্যার রিসেপশনে আছে। এগুলো কোন বিল্ডিং এ যাচ্ছে? স্যার 3 নম্বর বিল্ডিং। ফ্রেশ তো সব? জি স্যার। ঠিক আছে, এসো। গুড ইভিনিং। গুড ইভিনিং। আপনার পায়ের কি অবস্থা? পা ঠিক আছে? বাহ, একদম পারফেক্ট, ঠিক আছে। কোথাও যাচ্ছেন? জি হ্যাঁ, তাহলে গাড়ি নিয়ে যান। গাড়ি আপনি নিয়ে যাবেন? লাগবে না, থ্যাংক ইউ। আমরা আসলে একটু কোথায় যাচ্ছিলাম? লোকাল মার্কেট। লোকাল মার্কেটে যাচ্ছি একটু ঘুরে দেখার জন্য যে কিছু আছে নাকি, এটার জন্য। ঠিক আছে, তাহলে যান। যাবো? যাও উচিত। হ্যাঁ আচ্ছা, তাহলে যাই। হ্যাঁ, এনজয়। বাই বাই। বাই। ওরে ব্যথা। এখানে এখানে কিসে দুই ম্যাম কিসে কামড় দিচ্ছে। কোথায় আপনার? কোথায়? হ্যাঁ না কেন আমাকে কামড় দিছে? আপনার ও স্যার ওনাকে কেমন দিচ্ছে? কি হয়েছে? কামড় দিচ্ছে। কি কামড় দিছে? কি কামড় দিছে আসলে? কিছু একটা কামড় দিয়েছে। কিছু একটা কামড় দিচ্ছে, বাট কামড় দিচ্ছে আমার বাবা। কিছু একটা। সে কিছু একটা কি সেটা যদি না জানি চিকিৎসা করা যাবে না। আপনি বেশি কথা বলেন, সারাক্ষণ খালি পক 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 করতেছে। আপনাদের রিসোর্টের মধ্যে এত বড় বড় মশা, এগুলো তো আপনার চোখে পড়বে না। সারাক্ষণ খালি আজের কথা। আপনি জানেন না এই মশার জন্য না আমি আরেকটুর জন্য মরে যেতে নিছিলাম। আরাফাত, স্যার মশার ব্যবস্থা করো। আমি অ্যাকশন নিচ্ছি। ভেরি সরি। আমিও সরি। ও সরি কেন? আমি কি জানি উনি কি আসলে এত ইনোসেন্ট? বস, আমি কি একটু ওভার অ্যাক্টিং করে ফেলতেছি? ওভার অ্যাক্টিং বোঝো? নর্মালি দাঁড়াও। সামনে হাট, সামনে হাট। গুড মর্নিং। কোথাও যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি। কোথায় যাচ্ছেন? সামনের দিকে। একটু সামনের দিকে। ও তাহলে চলেন একসাথে যাই। না না, ওকে, আমরা হেঁটে চলে যেতে পারবো না? পায়ে হেঁটে এত বড় জায়গা শেষ করতে পারবেন না। হুম উঠেন, একসঙ্গে যাই। ওকে, আপনি যখন বলছেন যাই যাই। প্লিজ প্লিজ। আর আপনার বাবা মা? নেই। আই এম সরি। ইটস ওকে। আপনার ফ্যামিলি তো নিশ্চয়ই কেউ আছে এখানে? নীলিমা আছে। আমার সবকিছু নীলিমাকে ঘিরে। নীলিমা? আমার রিসোর্ট নীলিমা রিসোর্ট।
আপনি নীলিমাকে অনেক ভালোবাসেন না? বলতে পারেন। ভালোবেসে তোমাকে আমি চাই, লিখে দিলাম নিজেকে পুরোটাই। ভালোবেসে তোমাকে আমি চাই, তো চোখ জোড়ে তোমাকে খুঁজে পাই। মনের রঙে রাঙিয়ে স্বপ্ন দিয়ে সাজিয়ে তোমায় দেখি বারবার। মিষ্টি হাসির আড়ালে একটু করে তাকালে হয়ে যায় তোমার। দূরে ছিলে কাজে এলে ছুঁয়ে গেল সুখ, ইচ্ছে করে বারে বারে দেখি তোমার মুখ। যদি তুমি দেখতে খুলে হৃদয় দুয়ার, বুঝতে তুমি ছাড়া কিছু নেই আমার। মনের রঙে রাঙিয়ে স্বপ্ন দিয়ে সাজিয়ে তোমায় দেখি বারবার। মিষ্টি হাসির আড়ালে একটু করে তাকালে হয়ে যায় তোমার। মনের রঙে রাঙিয়ে স্বপ্ন দিয়ে সাজিয়ে তোমায় দেখি বারবার। আপনাকে কিছু বলার আছে। আমি আপনাকে পছন্দ করি। আমি আপনাকে পছন্দ করি। আমার পছন্দটা একটু আলাদা। আমার ভালো লাগাটা আলাদা। আমারটা একটু বেশি আলাদা। জানি না কেমন আলাদা। ভালো লাগা আর ভালোবাসা দুটো কিন্তু এক জিনিস না। কিন্তু ভালো লাগা থেকেই তো ভালোবাসা হয়, তাই না? আমার ক্ষেত্রে না। কেন? কারণ আমার ভালোবাসা হচ্ছে নীলিমা। নীলিমা রিসর্ট একটা বস্তুতে আপনার ভালোবাসা মিলিয়ে দিচ্ছেন। আপনার কাছে নীলিমা একটা বস্তু, একটা রিসর্ট, তো আমার কাছে নীলিমা একটা ইমোশনের না, একটা গল্প যার সঙ্গে আমার অতীত জড়িত। কি অতীত? আমি যখন ছোট ছিলাম তখন আমি রিসোর্টে কাজ করতাম। আমার কাজ ছিল গেস্টদের ব্যাগ আনা নেওয়া করা। তখন রিসোর্টটির নাম ছিল জাফলং গ্রিন রিসোর্ট। একদিন ঢাকা থেকে একটা পরিবার আসলো। স্যার আসসালামু আলাইকুম। জাফলং গ্রিন রিসোর্টে আপনাকে স্বাগত। স্যার সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব গুছাই রাখছি আমি। চলেন স্যার। এমিনাস এদিকে, স্যারের ব্যাগগুলো গুছায় নে বাবা। আসেন স্যার। তোমার নাম কি? আমার নাম মিনহাস। তুমি এগুলো নিচ্ছ কেন? এটাই তো আমার কাম। তুমি স্কুলে যাও না? না, আমি এটা করেই খাই। তাই তুমি পড়াশোনা করো না? না। নীলিমা,
এদিকে আসো মামনি। আসি। কি খাও? রুটি খাই, খাইবা? না আমি খাবো না। এখন কি তোমার কোনো কাজ আছে? না আমার কোনো কাম নাই, আমার এখন আরামের সময়। ও তাহলে তোমাকে এখন তো পড়াই। আমি তো পড়ালেখা জানি না। এই জন্যই তোমাকে পড়াবো। তুমি আমার পড়াবা? হ্যাঁ, যেমন এটা হচ্ছে স্বরেয়, এটা স্বরেয়া রস্যই দীর্ঘই। এগুলোতে কি হয় বলবো, আগে তোমার হচ্ছে এইগুলি জানতে হবে। এটা হচ্ছে স্বরেয়, এটা স্বরেয়া রস্যই দীর্ঘই। একবার বলো তো। পারতেছি না। আচ্ছা আবার পরে। এই যে ওকে শিখাচ্ছি, ও তো লেখাপড়া জানে না, তাই ওকে সরে সরে শিখাচ্ছি। গুড, আমার লক্ষ্মী মানুষ। পড়ো বাবা পড়ো। আচ্ছা তারপরে নীলিমা কি করছো এখানে? ওকে পড়াচ্ছি। দেখছো তোমার মেয়েকে পুরো রিসোর্ট খুঁজে বেড়াচ্ছি, ও এখানে এসে কি করছে? মামনি চল তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের ফিরতে হবে। বাবা আর কয়েকদিন থাকি। কেন? বাবার অনেক কাজ পড়ে আছে না, আমাদের যেতে হবে। রেডি হয়ে নাও। বাবা আমি যদি চলে যাই তাহলে ওকে পড়াবে কে? ও পড়বে, অসুবিধা নেই, তুমি রেডি হও। না ও এমনিতেও গরিব, ও তো কাজ করে খায়। আমি যদি চলে যাই তাহলে ওকে পড়াবে কে? ও তো স্কুলেও যায় না। তোমার লাই পেয়ে পেয়ে মেয়ের এই অবস্থা। মামনি ওর পড়াশোনা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ওর পড়াশোনা করবে। না বাবা আমি এখানে থাকবো, ওকে শিখাবো এগুলি। মামনি তুমি কি চাও ও পড়াশোনা করুক? হ্যাঁ আমি চাই অনেক বড় হোক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওর পড়াশোনার ব্যবস্থা করছি। রিয়েলি? রিয়েলি? প্রমিস? প্রমিস। চল তুমি পড়ো, আমি আবার আসতেছি। আগের থেকে পড়া। মিনাজ কি আপনার পড়াশোনা কেমন চলছে? ভালোই। ঠিক মতো পড়াশোনা করবেন। আচ্ছা ম্যানেজার সাহেব। জি স্যার। আজ থেকে ওর কাজটা সব বন্ধ, ওকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেবেন। স্যার গরিব মানুষের পোলাপান, কাজ টাজ বন্ধ করলে খাইবো কি কইরা? এখানে 2 লাখ টাকা আছে, ওর পড়াশোনা এবং থাকা খাওয়ার সমস্ত খরচ এখান থেকে বহন করবেন। আরো যদি কিছু লাগে আমাকে জানাবেন, আমি ব্যবস্থা করব। আর প্রতিদিন ওর আপগ্রেড আমাকে জানাবেন। জি স্যার অবশ্যই জানাবো স্যার। হিনা স্যারের সালাম কর। ঠিক মতো পড়াশোনা করবো বাবা, ঠিক আছে? স্যার জীবনে অনেক রকমের মানুষ দেখছি স্যার, কিন্তু আপনার মতো কোনো মানুষ দেখি নেই। আপনি তো জলজন্ত একটা ফেরেশতা স্যার। স্যার এই রিসোর্টে কত মানুষ আসে আর যায় স্যার, সামান্য আমাকে টিপসের টাকাই দেয় না। আর আপনি এরকম একটা গরিব মানুষের সন্তানকে 2 লাখ টাকা দিলেন পড়ালেখা করার জন্য স্যার। নাও এটা তোমার জন্য। থ্যাংক ইউ। তাহলে আসি। না স্যার চলেন আগে দিই স্যার, চলেন স্যার আগে। আমি যেভাবে বলেছি সেভাবে পড়াশোনা করবা, অন্য মানুষের ব্যাগ টানা এটা আমার ভাল লাগে না। আমি চাই তুমি পড়ালেখা শিখে অনেক বড় হবা। যদি কোনোদিন তোমার সাথে দেখা হয় আমি জানি তোমাকে সাকসেসফুল দেখতে পাই। আজকে এই রিজল্টটা এত নাম শুধুমাত্র একটা মেয়ের জন্য, নাম হচ্ছে নীলিমা। এই রিজল্টটি আমি নেওয়ার পর স্যার নামই নাম দিয়ে রাখি। নীলিমার সাথে যোগাযোগ এখনো আছে কি আপনার? না,
তাকে অনেক খুলেছি, কোথাও পাই না। নীলিমার বিষয়ে যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন আমার এই চ্যানেলের মাধ্যমে। নীলিমা, আমি জানি না তুমি কোথায় আছো, কেমন আছো, তোমাকে তোমার মনে আছে কিনা। আশা করি ভিডিওটি তুমি দেখছো। যদি না দেখে থাকো তাহলে নীলিমার কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন কেউ যদি ভিডিওটি দেখেন প্লিজ নীলিমাকে জানাবেন। আমি আমার কথা রাখতে পেরেছি। মানুষের মতো মানুষ হয়েছে। এবং এটাও জানাবেন যে রিসোর্টে আমি সময় লাগেজ টানতাম, আমি সেই রিসোর্টে নয় লিখছি শুধুমাত্র ওর কারণে। আমি সেই রিসোর্টে নয় লিখছি শুধুমাত্র ওর কারণে। প্লিজ জানান। এতদিন ধরে আপনি ওর জন্য অপেক্ষা করে আছেন? হ্যাঁ। যদি খুঁজে না পান তাহলে অপেক্ষা করতেই থাক। একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য কি এভাবে অপেক্ষা করে লাভ আছে? ভবিষ্যৎ তো অজানা অনিশ্চিতই হয়। যতদিন বেঁচে আছি এই অনিশ্চিত ভবিষ্যতের মাঝেই নীলিমাকে খুঁজে পাওয়ার অপেক্ষায় থাকলো। যদি তুমি দেখতে খুলে হৃদয় দুয়ার, বুঝতে তুমি ছাড়া কিছু নেই আমি মিনহাজকে না প্রপোজ করতে গেছিলাম। তোর চোখে পানি থাকার কথা, তুই এত খুশি হচ্ছিস কেন? মাথার মধ্যে গিলো থাকলে ঠিকই বুঝতি কেন খুশি হতেছি। শোন, আমি কি নামে আসছি? সুচিতা। আমার আসল নাম কি? নীলিমা। এই রিসোর্টের নাম কি? নীলিমা গ্রিন রিসোর্ট। আর এই রিসোর্টের মালিকের নাম কি? মিনহাস। কানেকশন বুঝছিস কিছু? বুঝছিস না? আরেকটু বুঝাই। মিনহাজ ছোটবেলা থেকে নীলিমাকে ভালোবাসে। এই সুচিতাকে এই জন্য সে রিজেক্ট করে দিয়েছে, কারণ সে নীলিমাকে অনেক বেশি ভালোবাসে। এখন ওর জন্য ওয়েট করে আছে। তুই বলস না কেন যে তুই সুচিতা না, তুই নীলিমা? আরে বলো তো, আমি যদি এখন বলে দিতাম তাহলে কেমন মজা আছে? বলবো বলবো, একটু টাইম হতে হবে, বলবো আগে নাইটা নিয়ে চল। দোস্ত, তুই কি মিনহাসকে বলবি না যে তুই নীলিমা? দেখি বলবো, বলে তো মজাটাই শেষ, বুঝছিস না? বলবো না, দেখি এর মধ্যেই বলবো। প্ল্যান করে বলবো না। বাবা, তুমি কিভাবে জানলে আমরা এখানে? দোস্ত, আসলে তোকে বলা হয়নি, কালকে আঙ্কেল আমাকে ফোন দিয়েছিল, তোকে পাইনি, তো আমি আঙ্কেলকে অ্যাড্রেসটা দিয়েছি। সরি দোস্ত, তোকে বলা হয়নি। যা তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজকে আমরা ব্যাক করব। ব্যাক করবো মানে আজকে কেন? বেশ কয়েকদিন তো থাকলি, চল রেডি হ, জরুরি কাজ আছে ঢাকায়।
বাবা মাত্র কয়েকটা দিন হলো আসছি, আর কয়েকটা দিন থাকে না বাবা। না না, ঢাকা জরুরি কাজ আছে, তুমি রেডি হও। বাবা প্লিজ। বললাম না তুমি রেডি হও। ওকে। আচ্ছা বাবা শোনো না, তা না যাচ্ছি। শোনো না বাবা, তোমাকে একটা কথা বলেই হয়নি। তুমি জানো এই নীলিমা রিসোর্টের মালিককে? কার? মিনহাজ। মিনহাজ কে? তুমি চিনো নাই? আরে ছোটবেলায় আমরা একটা এখানেই রিসোর্টে আসছিলাম, এই রিসোর্টটাই। হ্যাঁ, এটার নাম তখন ছিল ওই জাফলং গ্রিন রিসোর্ট আই গেস। তখন একটা ছেলের সাথে দেখা হয়েছিল, পিচ্ছি। আমি যে কয়েকদিন ওকে একটু লেখাপড়াও শিখিয়েছিলাম, তারপর আমার কথা শুনে তুমি ওকে লেখাপড়ার জন্য ইয়ে করলো না, টাকা পয়সাও দিলা, তারপর আমাদের অনেক কথাবার্তাও হলো, তুমি ওকে স্পন্সর করবা লেখাপড়ার জন্য বলো না, অনেক কিছু তো হলো তখন। তো আরে মিনহাজ ছিল, ওই মিনহাজই তো এই মিনহাজ। এখন ও এই রিসোর্টটাকে কিনে ওটার মধ্যে নাম দিয়েছে নীলিমা গ্রিন রিসোর্ট, মানে আমার নামে করছে নীলিমা গ্রিন রিসোর্ট। কি সুন্দর করছে দেখছো, কত বড় করে ফেলছে। কি প্রাউড ফিল হচ্ছে না বাবা? তাড়াতাড়ি রেডি হও। তুমি না, আচ্ছা দাঁড়াও, তুমি একটু এখানে দাঁড়াও, আমি মিনহাজকে নিয়ে আসি। ও তোমাকে দেখলে যা খুশি হবে, আমারই তো চিন্তা হচ্ছে যে কতটা এক্সাইটেড হবে ও। আচ্ছা তুমিও তো অনেক খুশি হচ্ছ তাই না? ওর সাথে একটু কথা বলো না, একদম ডিটেলসে জানতে পারবা এবং বুঝতেও পারবা। তো না না তুই থাক, আমি যাই, তুই বাবার সাথে থাক, একটু বাবার সাথে কথাবার্তা বল। হ্যাঁ বাবা এখানে থাকো। কত দূরে গিয়েছে? ও আপনি এখানে? আপনার বস কই? জানি না। জানি না মানে কি? কই গেছে? ও ঢাকা গেছে 2 দিনের জন্য। ঢাকায় কেন? কেন সেটা বলতে পারবো না। ঢাকা থেকে নাকি সিঙ্গাপুর যাবে 2 দিনের জন্য। আবার সিঙ্গাপুর যাবে কেন? কেন যাবে সেটা তো আমি বলতে পারবো না। কাইন্ডলি আপনার জানা থাকলে ফোন দেন আপনি। কেটে দিল কেন? কেন কেটে দিল সেটা তো আমি বলতে পারবো না। আপনি একটু ট্রাই করেন না। আপনার ফোন কেটে দিছে, আমি ফোন দিলে এখন মাইন্ড করবে। আমি সরি। ফোন আশ্চর্য, আপনারটা কেন মাইন্ড করবে? আপনি স্টাফ না? স্টাফ বলি তো মাইন্ড করবে, সে আমার বস না। আপনি ভাই কেন কথা বলছেন আমার সাথে? কেন আগে কিভাবে কথা বলতো? এভাবে বলতেন না। তাহলে আগেরটা মনে নাই? এক্সকিউজ মি, আপনি কি চেক আউট করবেন? আমি লোক পাঠাচ্ছি। বস আমি এসে? হ্যাঁ হ্যাঁ গেছে, সেফ। খোলেন স্যার। যাতা লেভেলে খারাপ ব্যবহার করছি, চলে গেছে, বাপ সহ চলে গেছে। এই যে আপনার সিম। বস এত দিনের পুরান নাম্বার বাদ দিয়ে আপনি এই নতুন নাম্বার নিতেছেন, বুঝলাম না। আপনার বুঝে লাগবে না আরাফাত, আপনি জানেন। যদি তুমি দেখতে খুলে হৃদয় দুয়ার, বুঝতে তুমি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনাদের মিনহাজ স্যার আছেন? না না স্যার দেশের বাইরে আছে। হ্যালো হ্যালো। আমি আপনাকে পছন্দ করি, ভালো লাগা থেকেই তো ভালোবাসা হয়।
হ্যালো, আসসালামু আলাইকুম। নীলিমা গ্রিন রিসোর্ট থেকে বলছি। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনাদের মিনহাজ স্যার আছেন? বস, আমার মনে হয় আমাদের এই নতুন বিল্ডিং এর সামনে একটা সুইমিং পুল দেওয়া উচিত, কারণ আমাদের কিন্তু এখানে সুইমিং পুলের ফ্যাসিলিটিসটা নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। নীলিমা গ্রিন রিসোর্ট থেকে দিহান বলছি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপনাদের স্যার মিনহাজ আছেন? জি স্যার তো আছে। আচ্ছা ওনাকে একটু দেওয়া যাবে? কে বলছেন? আমি নীলিমা। নীলিমা? নাই নাই স্যার, নাই। স্যার এখন নাই। আচ্ছা উনি আমাকে কেন অ্যাভয়েড করছে? সরি কি, এরপর থেকে ফোন আসলে ডাইরেক্ট বলবেন স্যার বিদেশ। পালাবো কেন? কি বলতেছেন? 10 নম্বর বিপদ সংকেত। আরাফাত, খুলে বলেন কি বলতেছেন। নীলিমা ম্যাডাম আমাদের রিসোর্টে। আপনি বলেন না আমি দেশে নাই, বলেন আমার দেশে ফেরার কোনো সম্ভাবনা নাই। আপনি প্লিজ আপনার মতো করে হ্যান্ডেল করেন। হ্যাঁ, ওকে ওকে ওকে, নো প্রবলেম, আমি দেখতেছি। আরে আজব তো বলতেছেন না কিসের জন্য? আপনার স্যার কই? এই তুমি বলতেছো না কেন? হ্যাঁ, বোমা নাকি? স্যার যে বিদেশ বলতে পারো না? ফাজিল, আমার দিকে তাকান। আপনার স্যার কই? বললাম না স্যার বিদেশ। আপনি শাউট করতেছেন কিসের জন্য আমার সাথে? আমি শাউট করতেছি না, আমি এটাই আমার নরমাল। না আপনি এটা না, ঠিক করে কথা বলেন। দেখেন প্লিজ আমাকে একটু বলেন আপনার স্যার কই? আমি একা একটা মেয়ে ঢাকা থেকে আসছি, হ্যাঁ শুধুমাত্র আপনার স্যারের সাথে দেখা করার জন্য। হ্যাঁ তো কি হয়েছে? আপনি একা আসেন না 10 জন নিয়ে আসেন, সেটা আমার কি? এই আপনি ঠিক করে কথা বলতে পারতেছেন না? আমি ঠিক করে কথা বলতেছি। না আপনি ঠিক করে কথা বলতেছেন না। আপনার যদি ভালো না লাগে আপনি চুপ থাকেন। আমি না আপনার সাথে কোনো কথাই বলতে চাই না। আপনার স্যারকে কল দেন অথবা নাম্বারটা দেন। স্যারের নাম্বার দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? মানে যাবে না? কেন দেওয়া যাবে না? জিজ্ঞেস করতেছি তো। কেন দেওয়া যাবে না আপনি জানেন না? না সত্যি জানেন না? বলতেছি তো আমি জানি না, এই জন্য তো জিজ্ঞেস করতেছি। তাহলে আপনার বাবার কাছে জিজ্ঞেস করেন কেন দেওয়া যাবে না। ওই গেস্টের নাম কি ছিল? জুই। সাথে ও সুচিতা। ওটার আসল নাম না। তাহলে আসল নাম কি? আমাদের রিসোর্টের নাম কি? নীলিমা। ওই হচ্ছে সেই নীলিমা। বস সিরিয়াসলি? তো এটা জানার পরও আপনি নিজে খারাপ ব্যবহার করলেন, আমাকে দিয়ে খারাপ ব্যবহার করলেন কেন? আমার মান ইজ্জত এখন তোমার হাতে বাবা। আমি আমার বন্ধুর ছেলের সাথে মিলে আমার বিয়ে ঠিক করে রেখেছি আগে থেকেই। এখন যদি বিয়েটা না হয় আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। তোমার কাছে এখন করজোড়ে অনুরোধ করছি, তুমি আমার নীলিমার জীবন থেকে সরে যাও। আপনার কারণে আমি আজকে মিনহাজ। আমি অকৃতজ্ঞ হই কি করে? এবার বুঝতে পারছেন আপনি? আমার বসের কোনো প্রবলেম নাই, যত প্রবলেম আপনার বাবার। আমার বস যথেষ্ট ভালো একটা মানুষ, সারা জীবনের ইনকামের টাকা দিয়ে আপনার নামে এই রিসোর্টটা করা। আপনার কাছে নীলিমা একটা বস্তু, একটা রিসোর্ট, তো আমার কাছে নীলিমা একটা ইমোশনের নাম। কই প্লিজ একটু বলেন না, বলেন না প্লিজ।
মনের রঙে রাঙিয়ে স্বপ্ন দিয়ে সাজিয়ে তোমায় দেখি বারবার মিষ্টি হাসির আড়ালে একটু করে তাকালে হয়ে যায় তো জীবনে ফার্স্ট একটা ভালো কাজ করলে